বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকার যার পায়ে থমকে গেছে বিশ্বসেরা মেসি থেকে ইয়াং হ্যালান্ড, সবাই যার সামনে বেশ ভুগেছে। সেলেসাওদের ভরসার প্রতীক ছিলেন বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদেও নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও পকেটবন্দি করছেন বাঘা বাঘা খেলোয়াড়দের। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ। দল পিছিয়ে আছে 2 গোলে, খেলা শেষ হতেও নেই বেশি দেরি। অথচ একজন খেলোয়াড়কে দেখা গেল মাঠে দাঁড়িয়ে আছেন হাসি মুখেই যেন আলাপ করছিলেন সতীর্থ কারিম বেনজেমার সাথে। হাসি মুখে দাঁড়িয়ে থাকা ক্যাসিমিরো হয়তো বুঝতে পেরেছিলেন সব ভেঙে চুরে ফেলার জন্য এখনো সময় আছে, যে কাজের জন্য তিনি নিজের ওপর রেখেছিলেন পূর্ণ বিশ্বাস। সেই বিশ্বাসের জন্য 31 বছর বয়সে এসে তিনি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ব্রাজিলের সাও পাওলো শহরে জন্ম 1992 সালে। 11 বছর বয়সে ফুটবলার হওয়ার নেশায় যোগ দেন সাও পাওলোর ট্রায়ালে। তবে ছোটবেলার স্ট্রাইকার হওয়ার ইচ্ছে মুহূর্তেই দমন করেন ট্রায়ালে এসে। নিজের উপস্থিত বুদ্ধির পরিচয় সেদিনও দিয়েছিলেন তিনি। অন্য প্রতিযোগীদের ভিড়ে ট্রায়ালে টেকার জন্য বেছে নিলেন ডিফেন্সিভ মিডফিল্ডারের পথ। সেই ট্রায়াল থেকে নির্বাচিত হওয়া গুটি কয়েক ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে তিনি ছিলেন, যেখান থেকে আজকে তিনি তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। 11 বছর বয়সের সুযোগ হওয়ার পর দীর্ঘ 9 বছর খেলেছেন সাও পাওলো যুব দলে। সেখান থেকে 2010 সালে প্রথমবারের মতো তাদের সিনিয়র দলে খেলার সুযোগ হয় তার। 3 সিজনে মোট 92টি ম্যাচ খেলেছেন সাও পাওলোর হয়ে, সেখানে করেছিলেন 19 গোল। এরপরই 2013 সালে প্যারিস তাকে নিয়ে আসে স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে। প্রথম দিকে জাভি আলোনসোর মতো তারকা থাকার জন্য দলে নিয়মিত সুযোগ হতো না। মাঝে 2 সিজন পর্তোর হয়ে খেলেছেন লোনে। তবে আলোনসোর বিদায়ের পরে যেন স্থায়ী হয়েছেন। 2013 থেকে 2021 দীর্ঘ 8 বছর ক্যাসিমিরো কাটিয়েছেন রিয়ালের জার্সিতে। 30 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জয় করেন ক্যাসিমিরো, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় তিনি জিতেছেন মোট 5 বার। এছাড়া 3 বার করে লা লিগা, সুপার কাপের শিরোপা জেতেন এই ব্রাজিলিয়ান তারকা। মাদ্রিদের বিখ্যাত মিডফিল্ড ট্রয়ের এক অংশ ছিলেন ক্যাসিমিরো। তবে ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জের সন্ধানে ছিলেন। সেই চ্যালেঞ্জের খোঁজে গত মৌসুমে মাদ্রিদ ছেড়ে পাড়ি দেন রেড ডেভিলসের ডেরায়। আধুনিক ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা যে কোনো কোচের কাছে গুরুত্বপূর্ণ। সেখানে বল হোল্ডিংয়ের চেয়ে ডেস্ট্রয়ার মিডফিল্ডারদের কোচ পছন্দ করেন। আর বর্তমান সময়ের সেরা ডেস্ট্রয়ার মিডফিল্ডার ছিলেন ক্যাসিমিরো। প্রতিপক্ষের আক্রমণ থামাতে রুখে দিতেন স্বয়ং মেসি, হল্যান্ড, সালাদের মতো তারকাদের। ক্যাসিমিরোর বাধা টপকে গোল করা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য কষ্টসাধ্য একটি কাজ। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ক্যাসিমিরোর পাসিং নিয়ে উঠত নানা কথা। ক্রুস, মদ্রিচের সাথে থাকাকালীন ক্যাসিমিরোর পাসিং নিয়ে যে কথা আসতো সেটি অনেকটাই ভুল প্রমাণিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। ফলে অনেকে বর্তমান সময়ের তো বটেই তাকে তুলনা দিচ্ছেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। 31 পেরিয়ে 32-এ পা ক্যাসিমিরোর। ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছিল ট্যাঙ্ক। যে ট্যাঙ্ক এখনই ফুরাবার নয়, তাই সামনের দিনগুলোতে ক্যাসিমিরো তার পারফরমেন্স ধরে রাখুক, এটাই সকলের চাওয়া।